হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে দুপুরে রান্না করেছি সয়া মুগ, অর্থাৎ মুগ ডাল সয়াবিন দিয়ে রান্না করেছি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, সয়াবিনগুলোকে ভালো করে আগে ঠান্ডা জলে ধুয়ে নিয়ে তারপর আমি 2 মিনিটের জন্য ফুটন্ত গরম জলে দিয়ে সিদ্ধ করে নেব। এরপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এবং কয়েক টুকরো দারচিনি। আগে থেকে কুচি করে রাখা মাঝারি আকারের 4টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ সময়ের জন্য নেড়েচেড়ে ভেজে নেব। ডালটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগে, আর এদিকে সয়াবিনগুলোকে সিদ্ধ করার পর এভাবে চেপে চেপে এর ভিতরে যে জল ঢুকেছিল সেটাকে বের করে নিতে হবে। এবার ছোট ছোট 2টো টমেটো কুচি করে রেখেছিলাম, টমেটোগুলো দিয়ে কিছু সময়ের জন্য নেড়ে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে সামান্য সময়ের জন্য ঢেকে দেব, কারণ আজকালকার টমেটোগুলো কেমন যেন শক্ত শক্ত। যেহেতু শুক্রবারে রান্না ছিল, অন্য পাশে মুরগি রান্না চলছে, আর এই পাশে সয়াবিন আর মুগ ডাল চলছে। ঢাকনাটা খুলে কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে নেব। টমেটো যেহেতু গলে নাই, তাই সামান্য জল দিয়ে আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে দেব। এবার সামান্য জিরা বাটা দিয়ে দিচ্ছি, সামান্য আদা বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব কিছুক্ষণ সময়ের জন্য। টমেটোগুলো যেন গলছেই না। এক্ষেত্রে টমেটোটা পেস্ট করে নিলে সবচেয়ে বেস্ট হতো, কিন্তু একে তো রান্না করতে দেরি হয়ে গেল, তাই চটজলদি করছি সব কিছু। মুগ ডালগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। একসাথে সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর সয়াবিনগুলো দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একটু ধৈর্য সহকারে অনেকক্ষণ সময় নিয়ে এই কাজটা করতে হবে, কষানোর কাজটা। সয়াবিনটা আগে ভেজে নিলে এর মজাটা আরও দ্বিগুণ হতো, কিন্তু আসলে এতটা সময় আমার হাতে ছিল না। আমি একবারেই কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো, ঝাল যার যার নিজের পছন্দের মতো। এবার ঢেকে ঢেকে কিছুক্ষণ সময়ের জন্য রান্না করব, মানে ডালটা ফুটে ওঠা পর্যন্ত। 5 মিনিট পরে এসে ঢাকনা খুলে দিলাম, দেখে নিচ্ছি ডালটা সিদ্ধ হয়েছে কিনা। সামান্য লবণ দিয়ে দিলাম। ডালটা এখনো ভালো করে সিদ্ধ হয়নি। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু ডাল সিদ্ধ হয়নি, তাই আবার কিছুক্ষণ সময়ের জন্য ঢেকে রান্না করব। 5 মিনিট পরে আবার ঢাকনা খুললাম। ততক্ষণে ডালটা কিন্তু রান্না হয়ে গেছে। বন্ধুরা, আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইকটা দিয়ে যেও,
আর কমেন্টস করো, শেয়ার করো। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অথচ দেখছো, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো, ঠিক আছে? বন্ধুরা, আমার রান্না প্রায় কমপ্লিট। এবার সার্ভ করার পালা। রান্না করে খেয়ে জানিও কেমন হলো আজকের রেসিপিটা। অনেকে ডিম দিয়ে করে, অনেকে মাংস দিয়ে করে, আমি সয়াবিন দিয়ে করলাম আজকে। ভালো লাগলে অবশ্যই জানিও, ঠিক আছে? পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।